আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা প্রথম অধ্যায়ের সূত্রগুলো নিয়ে আলোচনা করব। আর আজকের ক্লাস নাম্বারটা কত? 6। তো চলুন শুরু করা যাক। তো এই অধ্যায়টা করার জন্য প্রথমেই আমাদের যে সূত্রটি লাগবে সেটা হচ্ছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এই সূত্রটা এটা আমরা ছোটোবেলায় পড়ছি। আর এখন নতুন যে সূত্রটা আপনাদের পড়তে হবে সেটা হচ্ছে আই স্কোয়ার সমান -1। এটা হচ্ছে নতুন সূত্র। 3 নম্বর সূত্রটা আবার পুরাতন, একদম সহজ। এটা ক্লাস 6-এ আমরা শিখেছিলাম। কি? এ প্লাস বি হোল স্কোয়ার সমান কি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। 4 নম্বর সূত্রটা কি? এইটাই, এ মাইনাস বি হোল স্কোয়ার সমান কি এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এগুলো আমরা ক্লাস 6-এ শিখেছিলাম। 5 নম্বর সূত্র কি? এ মাইনাস বি হোল স্কোয়ারের আরেকটা সূত্র এখানে প্রয়োগ হয়। সরি, এ মাইনাস বি না, এখানে এ কিউব মাইনাস বি কিউব, এটাতে একবার দিছি এ কিউব মাইনাস বি কিউব। এ কিউব মাইনাস বি কিউবের সূত্রটা এইখানে যেটা প্রয়োগ হয় সেটা হচ্ছে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এখানে প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। একটা জিনিস খেয়াল রাখবেন, এইখানে মাইনাস হলে এইখানে মাইনাস, আর এইখানে মাইনাস হলে এইখানে প্লাস। ঠিক আছে? তারপর 6 নম্বর সূত্রটা কি? এ কিউব প্লাস বি কিউব। এটাও আগের সূত্রটার মতোই, এখানে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তো এইখানে প্লাস এই জন্য এখানে প্লাস, এখানে প্লাস এই জন্য এখানে মাইনাস। এটাই হচ্ছে সূত্র। আর একটা 7 নাম্বার অঙ্ক, এক্স সমান, এটা খুব ইউজফুল একটা সূত্র, প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। এটা সব থেকে বেশিবার ব্যবহৃত হয় এবং এটা মোটামুটি সূত্রের মধ্যে একটু জটিল রকমের সূত্র। তো এই প্রথম অধ্যায় শেষ করতে আমাদের মূলত এই 7টা সূত্রের প্রয়োজন হয়। এই 7টা সূত্র আপনাদের দেখালাম। এখন অঙ্কগুলা একটু রিভাইজড করি, ঠিক আছে? তাহলে অধ্যায় 1, প্রমাণ করো যে √2 একটি অমূলদ সংখ্যা। তো √2 অমূলদ সংখ্যা, এটা প্রমাণ করার জন্য কি করব আমরা? সরি, এটা তো প্রশ্নটা। তো √2 অমূলদ সংখ্যাটা প্রমাণ করার জন্য আমরা কি করতে পারি? এখানে 1-এর থেকে এই যে √2, রুটটাকে বাদ দিলে শুধু 2 আসতেছে। 2 থেকে বর্গ করা যায় এরকম একটা ছোট সংখ্যা, এরকম একটা বড় সংখ্যা নিব। তো 1 আর 4 হচ্ছে এরকম সংখ্যা দুইটা। তাহলে এগুলোকে যদি রুট করি তাহলে দেখা যাচ্ছে 1 আর 2 এর মাঝখানে হচ্ছে √2 এর অবস্থান। আমরা জানি 1 আর 2 এর মাঝখানে কোনো পূর্ণ সংখ্যা নেই। যেহেতু পূর্ণ সংখ্যা নেই, তার মানে কি √2 পূর্ণ সংখ্যা নয়, তার মানে এটা হবে হয় মূলদ সংখ্যা অথবা অমূলদ সংখ্যা। তো প্রথমে ধরে নিলাম √2 মূলদ সংখ্যা। আমরা জানি যে কোনো মূলদ সংখ্যাকে কি পি কিউ আকারে প্রকাশ করা যায়, পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়, যেখানে পি কিউ স্বাভাবিক ও পরস্পর সমমূলক সংখ্যা এবং কিউ এর মান হচ্ছে 1-এর থেকে বেশি। তো এটাকে ক্যালকুলেশন করে দেখা যাচ্ছে নিচে যে এক পাশে আসতেছে পূর্ণ সংখ্যা, আরেক পাশে ভগ্নাংশ সংখ্যা। কিন্তু এরকমটা আসার কথা না। কারণ কি? কারণ পি কিউ স্বাভাবিক ও পরস্পর সমমৌলিক সংখ্যা এবং কিউ এর মান 1-এর থেকে বেশি, তাই ভগ্নাংশ আর পূর্ণ সংখ্যা দুইটা সমান হওয়ার কথা নয়। তার মানে কি √2 মূলদ সংখ্যা নয়। তো আমরা আগেই কি ধরছি, √2 যেহেতু পূর্ণ সংখ্যা নয় তার মানে মূলদ অথবা অমূলদ। তো যেহেতু মূলদ নয় তার মানে √2 একটি অমূলদ সংখ্যা। তো এইভাবে √5, √7 এই বাকিগুলো করবেন। আর এগুলোকে সরল করতে হয় কিভাবে? যখনই আমরা সরল করবো দেখবো যে নিচে আয় আছে কিনা। নিচে আয় থাকলে a প্লাস বি, a মাইনাস বি সূত্রটা দেবো। এখানে 5টাকে a, 3iটাকে b ধরছি, তাহলে a মাইনাস b আছে, তার মানে এখানে a প্লাস b দিছি, নিচে দিছি জন্য উপরে দিছি, এই দুইটা আবার গুণ করে দিছি, আর এখানে a স্কয়ার মাইনাস b স্কয়ার লিখছি। মানগুলো বসাই আমরা এর মানটা পাইছি। এটাই হচ্ছে এই অঙ্কের সরল। আচ্ছা, তারপরে নেক্সট অঙ্ক, এখানে আমার একটু মিস্টেক হয়ে গেছিলো মানে। আচ্ছা, তো এখানেও কি করতে হবে? অঙ্কটা করতে হবে কিভাবে? নিচে দেখতেছি আয় আছে, তো তাহলে a প্লাস বি, a মাইনাস বি সূত্র লিখছি, a স্কয়ার মাইনাস বি স্কয়ার লিখছি, উপরে একটা গুণ করে দিয়েছি, গুণ করে ক্যালকুলেশন করছি, ক্যালকুলেশন করে যা a প্লাস আইবি আকারের আমাদের বের হয়ে গেছে। আচ্ছা, এর পরের অঙ্কটা প্রবলেম 3। তো এখানে এই প্রশ্নটা দিছে কি করতে বলছে? a প্লাস আইবি আকারে প্রকাশ করতে বলছে। তাহলে এখানে a প্লাস আইবি আকারেই প্রকাশ করি আর সরল অঙ্কই করি। আমাদের দেখতে হবে নিচে আয় আছে কিনা। নিচে আয় থাকলে কি হবে? a প্লাস বি, a মাইনাস বির সূত্রটা দিতে হবে। তো আমরা দিলাম a প্লাস বি, a মাইনাস বি, a স্কয়ার মাইনাস বি স্কয়ার এখানে লিখলাম, আর উপরের দুইটা গুণ করে দিয়েছি, গুণ করে ক্যালকুলেশন করলাম, ক্যালকুলেশন করে আসতেছে আমাদের এটাকে
আমরা কি এ প্লাস আইবি আকারে বলতে পারি। এটাকেও কি করতে হবে, এ প্লাস বি আকারে প্রকাশ করতে হবে। তো এর আগেরগুলো খালি একটা রাশি ছিল, এই জন্য আমরা কী করছি, নিচে আই ছিল, আইটাকে এ প্লাস বি এম এন এস বির সূত্র দিয়ে অঙ্কটা করে ফেলছি। কিন্তু এখানে রাশি হচ্ছে দুইটা, যখনই দুইটা রাশি হবে তখনই ওই দুইটা রাশিকে কী করতে হবে, একটা রাশি বানাইতে হবে। কীভাবে বানাইতে হবে, এটাকে লসাগু করে বানাইতে হবে। তাহলে এটাকে কী করছি, লসাগু করছি, তারপর উপরের সংখ্যাগুলোকে গুণ করছি, গুণটাকে আমরা সামারাইজ করছি, সামারাইজটাকে আরেকটু সামারাইজ করছি, একটা রাশি চলে আসছে। এখন দেখা যাচ্ছে নিচে আয় আছে, আমরা কি জানি সরলে করি আর এ প্লাস আইবি আকারেই প্রকাশ করি, আমরা নিচে আয় রাখতে পারবো না। নিচে আয় না রাখতে পারলে আমরা কী করবো, এ প্লাস বি এম এন এস বির সূত্রটা দেবো। তাহলে দিয়ে দিছি, দিয়ে ক্যালকুলেশন করছি, এ প্লাস বি এ প্লাস আইবি আকারে আমাদের বের হয়ে গেছে। পরের ইয়াটাও সেম টু সেম, দুইটা রাশি আছে, লসাগু করছি, ক্যালকুলেশন করছি, ক্যালকুলেশন করে একটা রাশি নিচে দেখা যাচ্ছে আই আছে, এটাকে আবার এ প্লাস বি এম এন এস বির সূত্রটা দিয়ে ক্যালকুলেশন করছি, এ প্লাস আইবি আকারে আমরা পেয়ে গেছি। তারপর নেক্সট, তো এখানে এটাকে কী করবো, আমরা এ প্লাস আইবি আকারে প্রকাশ করব। বরাবরের মতো এটাও একটা রাশি, কিন্তু এখানে কথা হচ্ছে রুটের ভিতরে মাইনাস আছে। তো রুটের ভিতরে যে মাইনাস আছে, এই জন্য প্রথমেই আমাদের আয় লক্ষ্য করা যাচ্ছে না। তার মানে কি এটাই উত্তর না, যেহেতু রুটের ভিতর মাইনাস আছে তার মানে এখানে আয় আছে। তাহলে আয় আছে, তো এটাকে আই সেপারেটলি করে দিই। সো এইটাকে আই সেপারেটলি করে দিছি। আমরা জানি যে রুট ওভার -1 মানে হচ্ছে আই, সো এটাকে আই হিসাবে ধরে নিছি। এখন এটাকে যে আই হিসাবে ধরছি, এই সংখ্যাটার নিচে এ প্লাস বি এ মাইনাস বি হয়ে যাচ্ছে, আর উপরেও মানে আমাদের সেম জিনিসটা আসছে। এখন আমরা যদি এটাকে ক্যালকুলেশন করি তাহলেই কিন্তু আমরা শুধু আয়ে পৌঁছাচ্ছি। এবার শুধু আয়ে পৌঁছালে কিন্তু আমাদের হবে না, আমাদের কি করতে হবে, এ প্লাস আইবি আকারে প্রকাশ করতে হবে। তো আয়ের সাথে যদি শূন্য যোগ করে 1 গুণ করি তাহলে কিন্তু এটা আমাদের আই থাকবে, আর নিচের অংশটা কি আমাদের এ প্লাস আইবি আকারে দেখা যাবে। সো আমরা এখানে এইভাবে প্রয়োজন মতো কাস্টমাইজেশনটা সেরে নিছি। এরপরের অঙ্ক, এটাকে কি করতে হবে, এ প্লাস আইবি আকারে প্রকাশ করবো। তো এটা তো নর্মাল, এখানে নিচে আই আছে, আইটাকে ওঠানোর জন্য এ প্লাস বি এ মাইনাস বি সূত্র দিয়েছি, ক্যালকুলেশন করছি, ক্যালকুলেশন করে আমরা এ প্লাস আইবি আকারের পেয়ে গেছি। এরপরে নেক্সট অঙ্ক, তো এটাকেও কী করবো, এ প্লাস আইবি আকারে প্রকাশ করবো। একই কথা বারবার বলতে ইচ্ছা হয় না, আর বলার কোনো প্রয়োজনও নাই। আমরা কি করছি, সেম কাজটা আগের মতোই করছি। এখন এটাকে আমরা কি করব, বর্গমূল বের করব। বর্গমূল, তো বর্গমূল এই ইয়াটাকে আমরা সরাসরি করতে পারবো না, কারণ এটা এখানকার মধ্যে জটিল কাল্পনিক সংখ্যা আছে। কেন কাল্পনিক, ইমাজিনারি নাম্বার আছে। কিভাবে বুঝলাম, কারণ রুটের ভিতরে মাইনাস কখনো স্বাভাবিক সংখ্যায় থাকে না। তো রুটের ভিতরে মাইনাস যেহেতু স্বাভাবিক সংখ্যা থাকে না, তার মানে এটা কাল্পনিক সংখ্যা। তো কাল্পনিক সংখ্যাটাকে কি এ প্লাস বি হোল স্কোয়ার বা এ মাইনাস বি হোল স্কোয়ারে রূপান্তর করতে হবে। তার জন্য এটাকে ক্যালকুলেশন করব। তাহলে ক্যালকুলেশন করছি, এখানে -7, আর এই যে এটাকে সেপারেট করে দিছি, কারণ এটাকে আমরা আই নিয়ে আসবো। তো এটা আগে বরাবরের মতো রেখে দিছি। এখানে রুট ওভার -1 মানে হচ্ছে আই, আর এখানে √2 ছিল। তখন এই যে এটা আসলো, এটাকে আমরা এ স্কোয়ার -2ab প্লাস বি স্কোয়ারে রূপান্তর করছি। এটা কীভাবে রূপান্তর করছি সেটা আপনাদের অঙ্ক করার সময় বুঝিয়ে দিয়েছিলাম, সেটা এখন বোঝানো সম্ভব না। তো এখানে এ মাইনাস বি হোল স্কোয়ারের ইয়াটা আসছে, ফরম্যাটটা আসছে। এখন আমরা এটাকে বর্গমূল করব, বর্গমূল মানে রুট করব। তাহলে এই যে মানটা আসছে, এই মানটাকে রুট করে দিছি। আমরা জানি রুট আর স্কোয়ার কাটা, তাহলে 5/-3√2, এটাই হচ্ছে অ্যান্সার। এখন এইটাকেও কী করব, বর্গমূল করব। তো এখানে ইমাজিনারি নাম্বার আই আছে দেওয়া, তো আইটা লিখছি। এরপরে কী করছি, এটা এ স্কোয়ার -2ab প্লাস বি স্কোয়ারে রূপান্তর করছি, লিখে আগের মতোই কী করছি, বর্গমূলটা নির্ণয় করছি। এরপর এটাকে কি করব, আমরা বর্গমূল নির্ণয় করব। এটা খুব সোজা, এটাকে আমরা এ স্কোয়ার -2ab প্লাস বি স্কোয়ারের সূত্র দিয়েছি, দিয়ে বর্গমূলটা করে ফেলছি। তারপরে এইটাকে বর্গমূল করব। তো এটা একটু কঠিন ছিল, তারপরেও আমরা এটা করে দেখাইছি। কিভাবে, এটা যেমন ছিল তেমন লিখছি, লিখে এটাকে যখন আমরা এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার করতে যাই, তখন দেখতেছি যে সামনে 4 প্রয়োজন এবং এই মাঝখানে 2 প্রয়োজন। তো সামনে 4 আর মাঝখানে 2 তো আমরা এমনি দিতে পারবো না। তার জন্য কি করছি, আমরা এই যে হাফটাকে গুণ করে নিয়েছি। হাফটা গুণ করে দিলে এখানে 2 আসবে, আর এখানে এই যে 2টা এখানে আবার কাটাকাটি হয়ে যাবে। তো এখন দেখা যাচ্ছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এখানে তো ঠিকই আসলো, তার মানে এ প্লাস বি হোল স্কোয়ার। তো এটাকে বর্গমূল করছি আগের নিয়মেই। তো এরপর নেক্সট অঙ্ক, আমাদের এখন ঘনমূল বের করতে হবে। আমরা আগে বর্গমূল বের করছি, এবং ঘনমূল কীভাবে বের করতে হবে, ঘনমূল বের করার জন্য রুটের সামনে 3 দিতে হবে। তো এটাকে নর্মালি আমরা 4 করে দিতে পারতাম, কিন্তু এই অঙ্কের মধ্যে কত নাম্বার আছে, 4 নাম্বার আছে। এবং 4 নাম্বার তো আমরা নর্মালি 4 লিখে দিলে হবে না। তো এই জন্য আমরা একটু এটাকে মাথা ঘামাইছি, এবং অ্যান্সার আমরা জানি যে ঘনমূল বের করতে বললে অ্যান্সার 1-এর অধিক
আসতে হবে এবং নিয়ে আসতে হবে। তো 11 দিকে অ্যান্সার নিয়ে আসার জন্য এটাকে কি করছি, এটাকে ফরম্যাটটা চেঞ্জ করে দিছি, মানে এখানে 64 ছিল আর রুট ওভার করণিক 3 আসছিল, এটাকে 1/3 পাওয়ারে রূপান্তর করছি, আর এই পাশে আমাদের এক্সটাকে 3 দিয়েছি। এখন পাওয়ারের ক্ষেত্রে এখানে 1/3 পাওয়ার আছে, 1/3 পাওয়ারটাকে আমরা ক্যালকুলেশন করতে পারবো না, এই জন্য কী করছি, এটাকে আবার 3 গুণ করে দিয়েছি, তাহলে উপরে 3 নিচে 3 কাটা যাবে। এখন শুধু এক সাইডে তো দিলে হবে না, এর জন্য আবার দিতে হবে দুই সাইডে। সো দুই সাইডে আমরা কী করছি, পাওয়ার 3 নিয়ে নিছি, এখানে আবার সাইড ব্র্যাকেটে এটা লিখে দিতে হবে। তার মানে এটা এক্স পাওয়ার 3 সমান 64। এখন আমরা বাম পক্ষটা ডান পক্ষে, ডান পক্ষটা বাম পক্ষে নিয়ে আসছি। এখন 64 সমান আবার 4 পাওয়ার 3। এখন আমরা কিন্তু চাইলে উভয় পাশ থেকে পাওয়ারগুলো বাদ দিয়ে অ্যান্সারটা 4 দিয়ে দিতে পারি, কিন্তু ওই যে বললাম তখন আবার একটা অ্যান্সার আসবে, এই জন্য কী করছি, 4টাকে এই পাশে প্লাস ছিল এই পাশে নিয়ে আসে এটাকে মাইনাস করে দিয়েছি। এখন এখানে a কিউব মাইনাস বি কিউবের সূত্রটা এখানে আমরা লক্ষ্য করতে পারতেছি, তাহলে a মাইনাস বি, এই সূত্রটা a মাইনাস বি ইন্টু a স্কোয়ার মাইনাস a স্কোয়ার প্লাস ab প্লাস বি স্কোয়ার। সো এই সূত্রটা রেখে দিচ্ছি। তো প্রথমটা তো আমাদের খুব ইজিতে অ্যান্সার 4 বের হয়ে গেছে, কিন্তু পরেরটাতে দেখা যাচ্ছে আমরা মিডিল টার্ম করতে পারতেছি না। মিডিল টার্ম না করার জন্য আমরা কি সূত্র দিছি, মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a। তো এই সূত্র দিয়ে ক্যালকুলেশন করছি, ক্যালকুলেশন করে আমাদের দুইটা মান বের হয়েছে। তো আমরা আগের একটা আর এখানকার দুইটা, মোট 3টা মান এখানে লিখে ফেলছি। তো এই রকম করে আমরা পরবর্তী অঙ্কটাও করছি। এখানে আইকে আমরা কি করব, ঘনমূল বের করব। তো ঘনমূল বের করার জন্য এটাকে রুট করণিক 3 দিছি, করণিক 3 দিয়ে দেখতেছি যে 1/3 পাওয়ার আসতেছে, পাওয়ার 1/3 তো আমরা ক্যালকুলেশন করতে পারবো না, তাই এখানে উপরে আবার 3 দিয়ে গুণ করে দিছি পাওয়ারটা। তো পাওয়ারের সাথে শুধু এক পাশে গুণ করলে হবে না, দুই পাশে গুণ করে দিছি। এরপরে এখানে আমাদের এক্স কিউব সমান আয় দেখাচ্ছে, এখন এক্স কিউব সমান আয় দেখালে তো আমরা হিসাব করতে পারবো না, তাহলে কী করবো, আয়টাকে সামনে নিয়ে চলে আসছি। তারপরেও দেখতেছি আমরা কোনো রকম হিসাব করতে পারতেছি না, তাহলে এখন আমরা কি করব, এখন আমরা এক্স কিউব প্লাস, এখানে প্লাস দিছি কারণ এখানে -1 দিছি, এখন প্লাস মাইনাসে মাইনাস হয়ে গেছে, আর আয় তো ছিলই, তার মানে এখানে আগের রাশিটা আর পিছনের রাশিটার কোনো ভিন্নতা নেই। তো এটা করার কারণ হচ্ছে -1 সমান হচ্ছে আবার আই স্কোয়ার, এখন আই স্কোয়ার আর আই গুণ করলে আই পাওয়ার 3 হয়ে যাবে। এখন দেখা যাচ্ছে এখানে এ কিউব প্লাস বি কিউবের সূত্রটা পরিলক্ষিত হচ্ছে, তাহলে এখানে আমরা এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার এই সূত্রটা দিছি, দিয়ে আমরা কী করছি, প্রথম মানটা তো আমরা খুব ইজিতে বাইর করে ফেলছি, এক্স সমান হচ্ছে -i, কিন্তু পরের মানটা আমরা মিডিল টার্ম করতে পারতেছি না পারার কারণে আমরা সেম আগের বড় সূত্রটা দিছি, দিয়ে আমরা বের করে ফেলছি। তো এইভাবে আমরা প্রথম অধ্যায়টি শেষ করে ফেলছি। প্রথম অধ্যায়ে এই কয়েকটা অঙ্ক মনোযোগ দিয়ে কনফিডেন্টলি করতে পারলে আমার মনে হয় না আপনার আর প্রথম অধ্যায়ে কোনো প্রবলেম নিয়ে সমস্যা থাকবে। তারপরেও যদি কোনো সমস্যা থাকে পরে তো আমি আসি, কোনো সমস্যা নেই। তো আজকে পর্যন্ত সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন, আর আমাদের সাথে থাকুন। দেখা হচ্ছে নেক্সট পর্বে, ততক্ষণ পর্যন্ত খোদা হাফেজ।